যখনই আইব্লিংটা অফ হয়ে যাবে আমাদের গাড়িটা কিন্তু অফ হয়ে গেছে। এটা উনি হেলমেটটা পরিধানরত অবস্থায় থাকবে তখনই একমাত্র গাড়ি চলবে, নতুবা নয়। স্মার্ট সেফটি গ্লাস আমরা যারা দেখি, আমরা যারা 4 হুইলস ভেহিকলসকে ড্রাইভ করি তাদের থেকে অনেক পরিমাণ বাতাসের মধ্যে সাস্টেন করতে হয়। তো ওই বাতাসের মধ্যে সাস্টেন করার সময় আমরা দেখতে পাই যে আমাদের চোখের যে নার্ভগুলো আছে সেগুলো ধীরে ধীরে উইক হয়ে আসে এবং আমরা একটা তন্দ্রাচ্ছন্নতা অনুভব করি। আর আমাদের প্রজেক্টের বিশেষত্ব হচ্ছে এই জায়গায় আমাদের এখানে ইউজ করা আইআর সেন্সরটি আমাদের যে ড্রাইভারের আইব্লিংকে ক্রমাগত ডিটেক্ট করতে থাকবে এবং আইব্লিংকে ক্রমাগত ডিটেক্টিংয়ের মাধ্যমে সে নিজেই একটা রিপোর্ট তৈরি করবে। এবং যখন দেখা যাবে যে আমাদের ড্রাইভার পর্যাপ্ত অ্যাটেনশন না দিয়ে আমাদের আইব্লিংটাকে ডিরেক্ট সফটলি কন্টিনিউ করতে পারছে, অর্থাৎ তার আইব্লিংটা ধীরে ধীরে ডাউন হয়ে আসে, তখন সে অ্যালার্ম করবে এবং অ্যালার্মিংয়ের মাধ্যমে আমাদের গাড়ির যে পিছনে হেডলাইটগুলো আছে সেগুলো বাল্বিং করতে থাকবে এবং ধীরে ধীরে আমার গাড়িটা অফ হয়ে যাবে। এবং যদি দেখাই এই যে তার গাড়িটা এখনও আমার আইব্লিং ঠিক আছে, তার মানে আমার গাড়িটা চলছে, কিন্তু যখনই আইব্লিংটা অফ হয়ে যাবে আমাদের গাড়িটা কিন্তু অফ হয়ে গেছে। এটা ডিটেক্ট আমাদের আইব্লিং ঠিক আছে, অর্থাৎ আমাদের ড্রাইভার অ্যালাইভ, পর্যাপ্ত অ্যাটেনশন নিয়ে গাড়ি ড্রাইভ করছে। যখনই উনি ঘুমিয়ে পড়ছে বা ওনার আইব্লিং হচ্ছে না তখনই তার কিন্তু আমাদের গাড়ি চলছে। আর আমাদের দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে স্মার্ট সেফটি হেলমেট। আমরা যারা মোটরসাইকেল ড্রাইভ করি তাদের মধ্যে একটা প্রবণতা দেখা দেয় যে অনেক সময় তারা হেলমেটটা ছাড়াই গাড়িটা ড্রাইভ করে। যদিও বা বাংলাদেশের আইন অনুসারে বলা আছে যে মোটরসাইকেল ড্রাইভ করার পূর্ববর্তী সময় অবশ্যই হেলমেটকে পরিধান করতে হবে, কিন্তু আমরা জানি যে ম্যান মিন্স ফল্ট, অর্থাৎ মানুষ মাত্রই ভুল, মানুষের দ্বারা ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমরা চাই না এই ভুল ত্রুটিটাকে একটা পরিবারে কান্নায় রূপান্তর করা বা একটা পরিবারে একমাত্র আর্থিক ক্ষমতাশূন্য অর্থাৎ আর্থিক আয় সম্পন্ন ব্যক্তির বিয়োগের মাধ্যমে রূপান্তরিত করতে। তাই আমরা তৈরি করেছি হেলমেটটা। এই হেলমেটটা থাকবে হচ্ছে আমাদের মোটরসাইকেলের সাথে কানেক্টেড এবং যখনই উনি হেলমেটটা পরিধানরত অবস্থায় থাকবে তখনই একমাত্র গাড়ি চলবে, নতুবা নয়। আমরা কয়েকদিন আগে দেখেছি ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় প্রায় 200টিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে 65 to 70% হচ্ছে 65 to 70% হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা এবং এতে অনেক পরিমাণ হতাহতের ঘটনা ঘটে এবং তার মধ্যে আমাদের জন্য আনফর্চুনেট যে প্রায় সময় আমার ড্রাইভার মারা যায় এবং ড্রাইভার মারা যাওয়ার একমাত্র প্রধান কারণই হচ্ছে তার হেলমেট ওয়্যার না করা। তাই আমরা ইউজ করেছি এই হেলমেটটি। এটি আমাদের মোটরসাইকেলের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকা অবস্থায় মোটরসাইকেলকে যখন পিক আপ করা হবে তখনই একমাত্র মোটরসাইকেল চলবে, নতুবা নয়। এর মধ্যে আমরা 3টি জিনিস পাবো। একটি হচ্ছে ড্রাইভারের নিরাপত্তা, তৃতীয়টি হচ্ছে বাংলাদেশের রোড সিকিউরিটিটাকে একটা পরিপূর্ণ কাঠামোবদ্ধ শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে এবং তৃতীয়টি হচ্ছে এই এত বেশি পরিমাণ সড়ক দুর্ঘটনার কারণে বহির্বিশ্বের প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। যদি এগুলো বাংলাদেশে প্রপারলি ইনস্টল করা যায় তাহলে বাংলাদেশে বহির্বিশ্বে যেমন দুর্ঘটনার মাত্রা কমে যাবে, অপরপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপট বহির্বিশ্বে কোনোভাবে ক্ষুণ্ণ হওয়ার কোনো রকম পসিবিলিটি থাকবে না। আমাদের এই 3টা প্রজেক্টের উপরই আমরা কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আমরা 3টি রিসার্চ পেপার তৈরি করেছি, যেখানে আমাদের এই প্রজেক্টটা কীভাবে কী কাজ করছে না করছে, আমাদের প্রজেক্টের ফুললি ফাংশনটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। মোটো কি আমাদের প্রজেক্টটা কীভাবে কাজ করে এবং আমাদের প্রজেক্ট তৈরিতে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সেখানে আমরা ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টগুলোর জন্য কী কী কম্পোনেন্ট ইউজ করেছি এবং ওই পাশে আমরা লিখে দিয়েছি এটা আমাদের জন্য কীভাবে কাজ করে। ধন্যবাদ।